হ্যালো ফ্রেন্ডস, আমি চিন্তা আমি চলছেন ইউটিউব চ্যানেল ইন্টু শেয়ার কিচেনে। আমরা সাথে নতুন রেসিপি শেয়ার করবো। সেটা হচ্ছে আলু দিয়ে চিকেন কষা। সেটা মানে কী কী উপকরণ লাগে আসুন দেখাই। তার আগে একটা কথা বলে দিই, আমার চ্যানেলে যে ভিডিও ছাড়া আছে, আমরা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্টে শেয়ার করবেন, বেশি বেশি করে শেয়ার করবেন। যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন, নিচের পিন নোটিফিকেশনটা অল করে দেবেন যাতে আমার ভিডিও আপনার কাছে আগে পৌঁছে। তার জন্য আলু দিয়ে চিকেন কষা বা সেই রেসিপিটা বানাতে কী কী উপকরণ লাগে আসুন দেখাই। আলু দিয়ে চিকেনের কষা রেসিপিটা বানাবো, সেটা বানাতে কি কি উপকরণ লাগা আসুন দেখাই। তার আগে একটা কথা বলে দিই, ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি দেখা অনুরোধ রইল। তার জন্য রেসিপিটা শুরু করি। এখানে দেখুন কিছুটা পরিমাণ আমি চিকেন ভালো করে কেটে ভালো করে ধুয়ে নিয়েছি। তার জন্য রেসিপিটা শুরু করি। এখানে আমি 5টা আলু ভালো করে কেটে দুখাদি করে ধুয়ে নিয়েছি। তার জন্য রেসিপিটা শুরু করি। গ্যাস তেলে কড়াটা বসিয়ে দিচ্ছি। কড়াটা গরম হয়েছে, তেল দিয়ে দেবো এর মধ্যে। তেলের উপর কেটে রাখা আলুগুলো দিয়ে দেবো, পরিমাণ মতো লবণ, হলুদ, আলুটা ভালো করে ভেজে নেবো। আলুগুলো লাল লাল করে ভেজে নিতে এবার তুলে নেবো। ওই তেলেতে আমি দিতে অল্প দুটো চিনিটা লাল লাল হয়ে গেছে। এর মধ্যে দেবো তেজপাতা, শুকনো লঙ্কা, 2-4টে গোটা জিরে, দেবো পেঁয়াজ কুচি। এবার দিয়ে দেবো অল্প একটু লবণ। পেঁয়াজটা একটু হালকা সাজিয়ে নেবো। পেঁয়াজটা হালকা ভেজে নিতে আদা রসুনটা দিয়ে দেবো, ভালো করে নেড়ে চেড়ে ভেজে নেবো। এর মধ্যে এবার টমেটো কুচি আর কাঁচা লঙ্কা চেরা কয়েকটা দিয়ে দেবো, ভালো করে ভেজে নেবো। অল্প একটু জল দিয়ে দেবো। এবার দিয়ে দেবো হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, ধনে গুঁড়ো। ভালো করে মশলাটা কষে নেব। মশলাটা ভালো করে কষে নিচ্ছি। মশলা থেকে তেল ছেড়ে গেছে, এর মধ্যে চিকেনটা দিয়ে দেবো। চিকেনটা দিয়ে দিচ্ছি, ভালো করে নেড়ে চেড়ে মশলার সাথে কষে নেবো। মশলার সঙ্গে ভালো করে কষিয়ে নেবো এটা ভালো করে। চিকেনগুলো চাপা দিয়ে হালকা করে কষে নেবো। চিকেনটা আমার একটা কষে নিয়েছি, জলটা অনেকটা বেরিয়ে এর মধ্যে আলুগুলো দিয়ে দেবো। এবার আলুগুলো চিকেন একসঙ্গে ভালো করে কষে নেবো। চিকেনটা ভালো করে দেখুন কষে নিয়েছি। এর মধ্যে অল্প একটু জল দেবো একটু গ্রেভি করার জন্য। এর মধ্যে এবার ধনে পাতা কিছুটা দিয়ে দেবো। ধনে পাতাটা দিয়ে দিয়েছি। আমি এবার একটু হালকা ফুটিয়ে নামিয়ে নেবো। দেখুন আমার চিকেন কষা রেসিপিটা হয়ে গেছে, এটা আমি এবার নামিয়ে নেব। দেখুন আমার আলু দিয়ে চিকেন কষা রেসিপিটা হয়ে গেছে। এই রেসিপিটা যদি আমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট ও শেয়ার করবেন, বেশি বেশি করে শেয়ার করবেন, আর প্লিজ সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। চলুন তো দেখাচ্ছে নেক্সট ভিডিওতে। এইরকম নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। চলুন তো দেখাচ্ছে নেক্সট ভিডিওতে। আর আপনারা এইভাবে চিকেন কষার রেসিপিটা বাড়িতে বানিয়ে খাবেন, আশা করি ভালো লাগবে। এটা আমি আমার মতো করে বানিয়েছি। তার জন্য দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।